আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি বরাবরের মতো আজকেও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে শেয়ার করব কুমিল্লা অঞ্চলের একটি জনপ্রিয় রেসিপি, আর সেই রেসিপিটি হলো মাছের মাথা দিয়ে পুঁই শাকের বিচি ভুনা। আমি আগে কখনো জানতামই না যে পুঁই শাকের বিচি রান্না করে খায়। যেদিন থেকে জানতে পারলাম তারপর থেকে এই রেসিপিটি ট্রাই করলাম। তারপর থেকেই এই রেসিপিটি আমার পছন্দের রেসিপির তালিকায় জায়গা করে নিয়েছে। তাহলে চলুন দেখে নেই মাছের মাথা দিয়ে পুঁই শাকের বিচি ভুনা। আমি এখানে হাফ কেজি পরিমাণ পুঁই শাকের বিচি নিয়েছি, আর পুঁই শাকের বিচিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটেছি যেই পর্যন্ত ফুলের বিচি বা ফুল আছে সেই পর্যন্তই ডোকাটা নিয়েছি, তারপরের অংশ নেইনি। বিচিগুলোর পরে যেই অংশটা আছে পুঁই শাকের ডোকাটা, সেই অংশটা অনেক শক্ত হয়, সেটা নিলে ভালো লাগে না খেতে। কাটার পরে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এরপর আমি কাতল মাছের মাথা নিয়েছি, আর কাতল মাছের মাথাটা অনেক বড় ছিল, তো তাই এক পাশটা নেইনি এই জন্য। আর আপনারা চাইলে অন্য যে কোনো মাছের মাথা নিতে পারেন, বড় তেলাপিয়া মাছের মাথা, রুই মাছের মাথা অথবা ইলিশ মাছের মাথা। এরপর মাছটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর তেল একটুখানি হাতা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব পেঁয়াজটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এর মধ্যে এখনই দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর তার সাথে সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর তারপর পরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন মশলাগুলো নেড়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এরই মধ্যে এখন আমি সেই কাতল মাছের মাথাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছের মাথা নিতে পারেন। আবারও আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম, আর এই মাথাটা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর সেদ্ধ হয়ে যাবে এবং মশলা মাথা দুটোই কষানো হবে। এখন ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মশলাটা আমার কষানো হয়ে গেছে, মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নেব, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সেই পুঁই শাকের বিচিগুলো। দিয়ে দিলাম ধুয়ে রাখা পুঁই শাকের বিচিগুলো। এখন ভালোভাবে মশলার সাথে পুঁই শাকের বিচিগুলো নেড়ে মিশিয়ে দেব। এখন ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। এই পুঁই শাকের বিচির মধ্য থেকেই পানি উঠবে। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে দেব। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আবারও ঢাকনা উঠিয়ে বিচিগুলো নেড়ে দিলাম। পুঁই শাকের বিচিগুলো সেদ্ধ হওয়ার মতো পানি পুঁই শাকের বিচি থেকে ওঠেনি, তাই আমি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে পুঁই শাকের বিচিগুলো ভালোভাবে নেড়ে দিলাম। তারপর আমি এটাকে আবার ঢেকে রাখলাম। এখন পুঁই শাকের বিচি ভুনা রেসিপিটি প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 7-8টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, আর প্রায় 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। তারপর এটা একটু নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ধনেপাতা আর কাঁচামরিচগুলো জাস্ট একটুখানি নরম হওয়ার জন্য। আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে? তাহলে হয়ে যাক একটি লাইক।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই রকম একটি রান্না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।